বিয়েতে মেয়ের বাড়িতে বিয়ে করতে গিয়ে দেখলাম নিমন্ত্রিত 446 জন। মেয়ের বাবা আমাকে আড়ালে ডেকে বললেন, প্রথমে ভেবেছিলাম সবাইকে নিমন্ত্রণ করব না, কিন্তু মেয়ে আমার সবচেয়ে ছোট, তাই সবার শখ বিয়েতে আসবে। কী রে, না বলি? কি করে না বলি বলো তো? আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু যদি প্রথম থেকে জানা যেত ভালো হতো যে সবাই আসবে। বাবা বললেন, এখন আর উপায় নেই, এখন ওদেরকে বলে দিতে হবে খাবারের সামান্য দেরি হবে, সব আয়োজন করেই তবে দেব। আমি বললাম, বাবা আপনি টেনশন করবেন না, আমি সবটা সামলে নেব। বিয়েতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসেছে, কেউ বাদ নেই। বিয়ে হয়ে গেল। বছর ঘুরতেই স্ত্রীর ডেলিভারি। হাসপাতালে আমার রুদ্ধশ্বাস। নেগেটিভ রক্ত লাগবে, রক্তের অভাব। আমি ছুটলাম এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, এক কলেজ থেকে অন্য কলেজে, এমনকি ছুটে গেলাম সেই বিয়েতে আসা লোকজনের কাছে রক্তের জন্য। অনেকেরই সাথেই রক্ত মিলে যায়, কিন্তু তারা এড়িয়ে গেল। নানান বাহানায়। ক্লান্ত আমি। রিকশায় বাড়ি ফিরছে, খালি হাত, রক্তের জোগাড় হয়নি। আমার ছটফটানি দেখে হঠাৎই রিকশাওয়ালা মামা বলে উঠলেন, কি হয়েছে? আমি বললাম, রক্ত লাগবে, এ নেগেটিভ, জোগাড় হয়নি। শুনেই রিকশাওয়ালা মামা বলে উঠল, আমি দেব রক্ত, আমার এ নেগেটিভ। মামার রক্ত দিয়েই স্ত্রী ডেলিভারি হলো। আমার হাত উঠল মাথায়। বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে আপন ভেবে কাদেরকে খাওয়ালেন বাবা? আমি দাঁড়িয়ে রইলাম হাসপাতালের করিডোরে। পাশে দাঁড়িয়ে আমার সত্যিকারের আপনজন, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি আর আমরা 5 জন। শেষমেশ রিকশাওয়ালা মামার নাম্বারে ফোন করেই ফেললাম। এখন বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকে ডেকেই খাওয়াই, কারণ সেই আমার সত্যিকারের আপনজন। আসল হলো বিজ্ঞান। দৈনন্দিন ব্যবহারিক কাজের প্রেরণা দিয়েছে এই বিজ্ঞান। সেজন্য বিজ্ঞান মানুষের বিশ্বস্ত এবং পরম বন্ধু। দৈনন্দিন জীবনকে আরামদায়ক এবং গতিশীল করে তুলতে বিজ্ঞানের অবদান অপরিসীম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা, হাত মুখ ধোয়া, প্রত্যাধিক কাজকর্ম, আরামদায়ক জীবনযাপন, সব কিছুর পিছনেই বিজ্ঞানের ভূমিকা। পারিবারিক ক্ষেত্রে, শারীরিক কর্মক্ষেত্রে, রান্নাঘরের নানান কাজে, বৈদ্যুতিক বাতি জ্বালাতে, টেলিভিশন চালাতে, পরিশুদ্ধ জল খাবার প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞান জড়িয়ে আছে। এমনকি খাতা, বই, কলম, বিদ্যালয়ের পোশাক, শিক্ষণ সামগ্রী সব ক্ষেত্রে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের দয়ায় আজ পৃথিবী আমাদের হাতের মুঠোয়। দ্রুতগামী রেলপথ, জলপথ, আকাশপথ প্রভৃতি ক্ষেত্রে যাতায়াতেও বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। কৃষি বিজ্ঞানের অগ্রগতির ফলে চাষবাসের ক্ষেত্রেও বিজ্ঞানের ভূমিকা লক্ষ্য করা যায়। শিল্প, কারখানা, অবসর, বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। বিজ্ঞান কেবল আমাদের দৈনন্দিন জীবনযাপনেই সহায়ক তাই না, ভবিষ্যৎ প্রজন্মকে সুখী ও সমৃদ্ধশালী করার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ। পরের কবিতা, ভালোবাসা। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। ভালোবাসতে সুন্দরের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর মানসিকতার। ভালোবাসা হচ্ছে আগুনের মতো, না পেলে শরীর আর মনের ভেতরটা পুড়ে যায়। আর পেলে সারা শরীর মন পুড়ে যায়। ভালোবাসা মানে হাত বাড়িয়ে ছোঁয়া নয়, ভালোবাসা মানে প্রিয়জনকে মন থেকে 1000 বার স্পর্শ করা। ভালোবাসা মানে শুধু ফোনের স্ক্রিনে তাকে দেখা নয়,
ভালোবাসা মানে মনের স্ক্রিনে সারাক্ষণ তার ছবি আঁকা। ভালোবাসা মানে সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে যাওয়া নয়। ভালোবাসা মানে অদৃশ্য একটা টান বুকের মধ্যে বিরাজ করা। ভালোবেসে যখন কেউ নিজে কাঁদে তখন সেটা আবেগ, আর ভালোবাসায় যখন কেউ কাঁদায় তখন হয় প্রতারণা। ঠিক আছে? হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি কেউ রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে বিধায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। দেখ এবার প্রথম কবিতা ভালোবাসা। সবশেষে তুমি আমার হয়েছ, ফুরিয়ে যাওয়া রঙিন বিকেল শেষে। অন্ধকারে তুমি আমার কাছে ফিরো, সৌন্দর্য সব মলিন হলে তুমি আমার হয়ে আমার কাছে ফিরো। আর কেউ না থাকা তোমার পাশে, যদি আর কেউ তোমারে না চায়, তখন তুমি আমায় পাবে, তখন তুমি আমায় চেয়েও আমার কাছে ফিরো। পরের কবিতা লড়াই। নিজের ভিতর থেকে মুছে ফেলো অন্ধকারটুকুকে, তখন তুলোর গায়ে লেগে থাকবে রক্তের লাল। আর অন্ধকার তোমার উপার্জন ছিল, বাপ ঠাকুরদার দেওয়া পুঞ্জিত সঞ্চয়। তোমার নিজের সজন্তটার প্রাকৃতিক অর্জন, জিতলেই তুমি সম্রাট। এইসব কালো অন্ধকার মুছে নিতে হবে, এই সব কারণেই রক্তপাত হবে। প্রেম পেতে হলে আলো হতে হয়, আলো হতে হলে মুছে নিতে হয় যাবতীয় সব বেদনা। জন্তুর জরায়ু ছিঁড়ে পেতে হয় মানব জীবন। সেই তো ভালোবাসা, সেই তো প্রেমের সাধনা, সেই হলো এক সফল সংগ্রাম। পরে কবিতা ফুটবল। তোমার তুলনা তুমি নিজেই, ফুটবল ছেলে খেলা। সহজিয়া উঠেছ হয়ে বাড়ছে যত বেলা। সকল রেকর্ড তোমার ঝোলায়, তুমি আসল গোট। কোনো কিছুই যায় আসে না, কে দিল না ভোট। তোমার ম্যাজিক দেখব বলে আমরা সবাই চাতক। তোমার মতো কেউ কি আছে ঠান্ডা মাথার ঘাতক। পরের কবিতা প্রেম। ব্যস্ত তুমি ব্যস্ত আমি, রয়েছে তার সাথেই প্রয়াস ভালো থাকার প্রয়াস। এর মধ্যেই চলে আবার সারাদিনে আমার জানার নিত্য অবকাশ। ভালোবাসা। হে প্রিয়, আমার ভালোবাসার পক্ষ থেকে তোমাকে জানাই একরাশ শুভেচ্ছা। 1 বছরে এই প্রথম আমি তোমাকে আমার ভালোবাসা লিখছি। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসেছি। জানি না কিভাবে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। কোনোদিন ভাবতেও পারিনি যে কাউকে এতটা ভালোবেসে ফেলবো, আর সেই মানুষটা যে তুমি হবে তা তো কল্পনাও করতে পারিনি। সব সময় তোমার মুখ আমার সামনে ভেসে ওঠে। আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে আর সবটুকু দিয়ে আমি তোমাকে আগলে রাখতে চাই আমার কাছে। আমি মিথ্যা, আমি কথা দিচ্ছি আমার ভালোবাসা হবে পবিত্র ও নির্মল, যেখানে কোনো ফাঁকি থাকবে না। তুমিও ভালোবেসে ঠকবে না। ভালোবাসায় আমাকে বিশ্বাস করতে পারো। তোমাকে সুখে রাখবার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।
সারা জীবন তোমাকে অনেক কথা বলার আছে। তার থেকেও সব থেকে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি। অনেক আশা নিয়ে তোমাকে আমার মনের কথা বললাম, জানালাম। তুমি কিন্তু আমাকে নিরাশ করো না। আশা রাখি জীবনে যত ঝড়ই আসুক, আমাদের ভালোবাসার ভিত শক্ত থাকবে, আজ কাল আর ভবিষ্যতেও।